রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে তাতে কর্মরত বহু নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবনের সংকট তৈরি করেছে এই সরকার। মাননীয় স্পিকার, দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সে কারণেই একবার সংসদে আমি মজা করে বলেছিলাম, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। রুমিন ফারহানা, যিনি বছরের পর বছর একটি দলের হয়ে রাজপথ কাঁপিয়েছেন, টকশোতে যুক্তির তলোয়ার চালিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন, কিন্তু সময়ের নিষ্ঠুর পরিহাসে আজ তিনি সেই দলের বিরুদ্ধেই সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক সব তথ্য উগরে দিচ্ছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির এক সময়ের সেই অগ্নিকন্যা, যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি আজ স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে ফিরে এসেছেন এক নতুন রূপে। বাংলাদেশের রাজনীতিতে বিশ্বস্ততার পুরস্কার কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একজন মানুষের গল্প জানতে হবে। তার নাম রুমিন ফারহানা, একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ, একজন সংসদ সদস্য, কিন্তু সবার আগে একজন মানুষ যিনি 17টি বছর একটি দলের জন্য সব দিয়েছেন। মামলা খেয়েছেন, হয়রানি সহ্য করেছেন, একা সংসদে লড়েছেন, আর শেষ পর্যন্ত পেয়েছেন বহিষ্কার। সে আবার কোন দিনে? ঠিক সেই দিনে যেদিন যার ছায়ায় তিনি রাজনীতিতে এসেছিলেন, সেই খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দর্শক, এই সেই রুবিন ফারহানা, যে রুবিন ফারহানা বিএনপির হয়ে কাজ করত এবং রাজপথ কাঁপিয়ে দিত। এবং এই ব্যারিস্টার রুবিন ফারহানা বিএনপির জন্য কি না করেছে, রাজপথে কাজ করত এবং সংসদে কিন্তু তিনি কথা বলতো বিএনপির হয়ে। এবং এই রুবিন ফারহানা কিন্তু হামলা মামলার শিকার হয়েছে এবং অত্যাচারের শিকার হয়েছে, আমরা কিন্তু সকলেই জানি। এবং এই ব্যারিস্টার রুবিন ফারহানাই কিন্তু এখন বর্তমানে বিএনপি বিরোধিতা করতেছে এবং সকল তথ্য ফাঁস করে দিচ্ছে বিএনপির। কারণ বিএনপির দল থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে এবং তাকে মনোনয়নপত্র না দেওয়ার কারণেই কিন্তু তার নিজ এলাকায় তিনি নির্বাচিত হয়ে সবাইকে দেখিয়ে দিয়ে। এবং ব্যারিস্টার রুবিন ফারহানা বর্তমানে একজন সংসদ সদস্য এবং তার নিজ দলের জন্যই এখন তাকে লড়াই করতে হচ্ছে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে এই শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে বিশ্বস্ততার পুরস্কার কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একজন মানুষের গল্প জানতে হবে। তার নাম রুমিন ফারহানা, একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ, একজন সংসদ সদস্য, কিন্তু সবার আগে একজন মানুষ যিনি 17টি বছর একটি দলের জন্য সব দিয়েছেন। মামলা খেয়েছেন, হয়রানি সহ্য করেছেন, একা সংসদে লড়েছেন, আর শেষ পর্যন্ত পেয়েছেন বহিষ্কার। সে আবার কোন দিনে? ঠিক সেই দিনে যেদিন যার ছায়ায় তিনি রাজনীতিতে এসেছিলেন, সেই খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই গল্পটা শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এটা বিএনপির ভেতরের একটা আয়না, যে আয়নায় দেখা যাচ্ছে এই দল তাদের সবচেয়ে বিশ্বস্ত মানুষদের সাথে কেমন আচরণ করে। 2008 সাল রুমিন ফারহানা রাজনীতিতে এলেন বিএনপির হয়ে। সেটা কিন্তু ভালো সময় ছিল না। আওয়ামী লীগ তখন সবেমাত্র ক্ষমতায় এসেছে। বিএনপি বিরোধী দলে মামলা, হয়রানি, গ্রেফতার, এই ছিল বিএনপির দৈনন্দিন জীবন। এই সময় রুমিন ফারহানা বিএনপিতে যোগ দিয়েছিলেন সুবিধার জন্য নয়, বিশ্বাস থেকে, খালেদা জিয়ার আহ্বানে, তার আদর্শে। এরপর কেটে গেছে বছরের পর বছর। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অনেক নেতা চুপ করে গেছেন, অনেকে দল ছেড়েছেন, অনেকে আপোষ করেছেন, কিন্তু রুমিন ফারহানা থেকেছেন। শুধু থেকেছেন না, লড়াই করেছেন। 2018 সালের কথা মনে করুন। সেই বিতর্কিত নির্বাচন। বিএনপি সংসদে গিয়েছিল, রুমিন ফারহানাও গিয়েছিলেন। সেই সংসদে প্রথম দিনেই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়। অবস্থা এমন হয়েছে যে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ। মানে স্পিকার, ভোটটা যদি এরকম না করে তাহলেই হয়। আর ভোট দেওয়া কারো কাছ থেকে শিখতে হবে কেন মাননীয় স্পিকার? সরকার দলীয় সংসদ সদস্যরা শোরগোল শুরু করলেন, চিৎকার হলো, কিন্তু রুমিন থামলেন না। এই সাহসটা সেদিন অনেকে দেখেছিলেন।
এটা কোনো ছোট কথা ছিল না। ক্ষমতাসীনদের মুখের সামনে এই কথা বলতে সাহস লাগে। এরপর 5 বছর সেই সংসদে বিএনপির পক্ষে একা লড়েছেন রুমিন ফারহানা। কারণ বিএনপির বেশিরভাগ সংসদ সদস্য পদত্যাগ করেছিলেন। সংসদে বিএনপির পক্ষে কথা বলার মানুষ ছিল না বললেই চলে। সেখানে প্রায় একাই 100টিরও বেশি সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন, সরকারের সমালোচনা করেছেন, বিরোধী দলের কণ্ঠস্বর হয়েছেন। সেই সময় হাসিনার সরকার কি রুমিনকে ছেড়ে দিয়েছিল? না, মামলা এসেছে, হয়রানি এসেছে, কিন্তু রুমিন দমেননি। এত কিছুর পর 2025 সালে এলো সেই মুহূর্ত যার জন্য রুমিন 17 বছর অপেক্ষা করেছিলেন। জুলাই অভ্যুত্থানের পর পরিবেশ বদলে গেছে, বিএনপি এখন জনপ্রিয়, নির্বাচন আসছে। রুমিন স্বাভাবিকভাবেই আশা করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দলীয় মনোনয়ন পাবেন। 10 বছর ধরে সেই আসনে মাঠে কাজ করেছেন, মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছেন। কিন্তু হলো কি? সেই আসনটা চলে গেল জোট শরিকের কাছে। জমিয়তে উলেমা ইসলামকে খুশি রাখতে রুমিনের আসনটা ছেড়ে দেওয়া হলো। রুমিন বললেন, এটা আমার জন্য বিস্ময়কর ছিল। বিস্ময়কর কেন? কারণ তিনি জানতেন না 17 বছরের আনুগত্য আর ত্যাগের বিনিময়ে এটাই পাওয়ার কথা। এখানে একটা তথ্য জানা দরকার। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অসুস্থ খালেদা জিয়া নিজেও জিজ্ঞেস করেছিলেন, কেন রুমিনকে মনোনয়ন দেওয়া হলো না? এই প্রশ্নটা ভাবুন। দলের চেয়ারপারসন নিজেই জানতেন না কেন তার বিশ্বস্ত কর্মীকে বাদ দেওয়া হয়েছে। মানে এই সিদ্ধান্ত খালেদা জিয়ার ছিল না, তাহলে কার ছিল? এই প্রশ্নের উত্তর বিএনপিকেই দিতে হবে। রুমিন তারপরও থামলেন না, বললেন, আমি আমার ভোটারদের সাথে বেইমানি করব না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালেন এবং এখানেই এলো সেই কালো দিন। 30 ডিসেম্বর 2025। সেদিন সকালে বাংলাদেশ হারালো তার এক রাজনৈতিক কিংবদন্তিকে। খালেদা জিয়া মারা গেলেন। গোটা দেশ শোকে ডুবে গেল। রুমিন ফারহানার কাছে সেই দিনটা ছিল আরও কঠিন, কারণ সেই দিনই যেদিন যার ছায়ায় তিনি রাজনীতিতে এসেছিলেন তিনি চলে গেলেন। সেই একই দিনে রুমিন পেলেন বহিষ্কারের চিঠি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার। এই দলীয় শৃঙ্খলা ভঙ্গ মানে কি? মানে হলো নিজের আসনে নিজে লড়তে চাওয়া। এটাই অপরাধ। 17 বছর দলের জন্য লড়েছেন, সেটার কোনো মূল্য নেই। মামলা খেয়েছেন, সেটার কোনো মূল্য নেই। একা সংসদে 100 অধিবেশনে লড়েছেন, সেটার কোনো মূল্য নেই। নিজের আসনে নিজে লড়তে চাইলেই বহিষ্কার। শুধু তাই নয়, যে কয়জন স্থানীয় বিএনপি নেতা রুমিনের পক্ষে প্রচারণায় নামলেন তাদেরও বহিষ্কার করা হলো। 6 জন নেতা, অর্থাৎ রুমিনের সাথে যারা দাঁড়ালো তাদের সবাইকে সরিয়ে দেওয়া হলো। এরপর কি হলো? নির্বাচনের দিন এলো। বিএনপির জোট প্রার্থী নামলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, আর স্বতন্ত্র হিসেবে নামলেন বহিষ্কৃত রুমিন ফারহানা। দর্শক, সারা বাংলাদেশের মানুষ এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে সকলে চেনে এবং এই দেশের মানুষ এইটাও কিন্তু জানে রুবিন ফারহানা যখন কথা বলে তার সামনে কেউই দাঁড়াতে পারে না, কারণ তিনি ন্যায়ের প্রতিবাদ করে। এবং এই ব্যারিস্টার রুবিন ফারহানা 17 বছর বিএনপির হয়ে কাজ করেছে এবং সংসদে কথা বলেছে এবং অত্যাচার শিকার হয়েছে। এবং ব্যারিস্টার রুবিন ফারহানাকে যখনই তার নিজ দল থেকে বের করে দিয়েছে তখনই কিন্তু তিনি সবাইকে দেখিয়ে দিয়েছে এবং তিনি এখন বর্তমানে একজন সংসদ সদস্য। তো দর্শক, আজকে এ পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।